আমাকে দেখলে পছন্দ করে। বিয়ে শাদী হয় না, মানে বিয়ে করার লাগে খুব চেষ্টা করছি। যে ভাই সত্যি কথা, আমার টাকায় মানুষে খায়। অনেক কষ্ট করে আজ দূর আসছি আমি। ছোটবেলা মা আব্বা ছিল, ওরাই কোলে কোলে করে নিয়ে ঘুরছে ফিরেছে। ছোট থেকে আমি নিজে চলার লাগে তো কিছু লাগে না ভাই। কারো কাছে তো আমি ধরেন হাত পাততে পারি না, আর আমার খুব লজ্জা লাগে কারো কাছে হাত পাতে থাকতে। আমি গাছের নারকেল ডাব দিয়েছে, আস্তে 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 মনে হয় নেড়ে দূর আসছি। আমার বাসায় গাছ ছিল, 4টা নারকেল বেছে আমি দোকান করেছিলাম। মুদিখানা দোকান করছিলাম। মুদিখানা দোকান আমি অনেকদিন করছি, করার পর মানুষে খায়ালে টাকা পয়সা দেয় না, বাকি ঝাঁকি খায়। তখন এটাই আমি খুব কষ্ট করে মনে করেন হাত পা ধরে, মানুষের হাত পা ধরে এখানে বসেছি, বসে আজ দূরাচ্ছি। থাকে থেকে আফসোসও হয়। তা আমি যদি ভালো থাকতাম, আরো ভালোভাবে ইনকাম করতে পারতাম, বিয়ে শাদী করতে পারতাম, সংসার করতে পারতাম, আমার মন ইচ্ছা হলে যেটি ইচ্ছা সেটি যেতে পারতাম, এরকম মনোভাব থেকে থেকে হয়। বাড়িতে সবাই ছিল, এখন বর্তমান মা বাপ নাই, ভাই আছে, ভাবি আছে, আর ওরা। আমি আর আমার বোনের, ছোট বোনের সাথে থাকি। না, বিয়ে শাদী করতে পারি, বিয়ে শাদী হয় না। মানে বিয়ে করার লাগে খুব চেষ্টা করছি, অনেকে দেখছে, বাড়িঘর দেখে সবকিছুই পছন্দ করছে, কিন্তু আমাকে দেখলে পছন্দ করে। এখনো চেষ্টা করছি, কোনো মিলে না। আমি প্রাইমারি পর্যন্ত করছি। এটা আম্মা যখন ছিল, আম্মা কোলে করে করে নিয়ে যায়, আপু পড়াছে। আমার বাপ বাইসে, আব্বা যতদিন বাইসে ছিল আমার কোনো ইয়ে ছিল না। সর্বোচ্চ হাইস্ট আমার কাছে পূর্ণ ভাই 150 টাকা, 150 টাকা। তারপর থেকে নিজ কোয়ালিটি তো স্যান্ডো গেঞ্জি আছে, ছোট বাচ্চারা যত ছোট বড় মাঝারি এরকম স্যান্ডো গেঞ্জি আছে, প্যান্ট আছে, রুমাল আছে, মাস্ক আছে, আপনার বোরকার হাত মোজা আছে, স্যান্ডেল আছে, তারপরে বড়দের গেঞ্জি আছে, মোজা আছে, তারপরে রুমাল আছে, চিরুনি আছে, সবই আছে। টুকটাক যেটা পারেছি সেটাই তুলছি। এক ধরেন আপনি স্যান্ডেল নিচ্ছেন, স্যান্ডেল নিতে নিতে আরেকটা জিনিস আপনার পছন্দ হলো, আপনার বাচ্চার লাগে নিলেন, কি আপনার বাড়িওয়ালির লাগে নিলেন, কি আপনার মা বাবার লাগে নিলেন। এই জন্য এই আইটেমগুলো সব রকম আইটেম দিয়ে বেশি, তাহলে মনে করেন পাইটের পয়সাটা আমার উঠে। আর একরকম আইটেম সবসময় বিক্রি হয় না। তবে হ্যাঁ, শীতের মধ্যে আমার বাচ্চাদের, বেবিদের মনে করেন সব এভরিথিং মনে করেন সব পাওয়া যায়। শীতের মধ্যে আমার এই ব্যবসা একটু ভালো হয়, এই জন্য শীতের মধ্যে 2-4 টাকা ইনকাম হয়। এর লেগে জায়গাটা আমি ধরে রাখছি। শীতের মধ্যে 3 মাস ব্যবসা করলে আমি 6 মাস বসতে খেলে আমার সমস্যা হয় না, এই জন্য জায়গা। কিন্তু এখন গরমের মধ্যে খুব কষ্টে দিন যায়, বেচা কিনা নাই। তারপরে পড়া লাগে যে একটা পিচ্ছি আছে, এই পিচ্ছি ডাক ছেড়ে দিলে মনে করেন আরেক জায়গায় চলে যাবে। এর লেগে ধরে রাখার লাগে আমি গরমের মধ্যে মনে হয় কষ্ট করে হলো টুকটাক এই 10-12 রকম নিয়ে বেয়েছে, কোন রকম দুজনের ইয়েটা উঠে। কোনোদিন উঠে, কোনোদিন উঠে না ভাই। আমি কারো কাছ থেকে কোনোদিন 10 টাকাও চায় নিয়ে খাইনি। আমার ইচ্ছা যে মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। আমি কর্ম করতে পারবো না, কি হয়েছে, কর্ম আমিই করে খাবো। তবে আমার মনোবল বেশি যে আমি কারো কাছ থেকে চায় চিনতে খাবো না, পরের অধীনে আমি থাকবো না। আমার কথা, আমি যাই ইনকাম করি আমি নিজে ইনকাম করে খাবো। এই কারণে আমার ওই মানুষের কাছে হাত পাততে আমার কাছে নিজের কাছে ছোট। আর আমি মানুষের কাছে যখন হাত পাতবো আমার কাছে মনে হয় যে আজ আমি এরকম, তাই মনে হয় আমার মানুষের কাছে হাত পাতা লাগে। এইটাই আমার বেশি মানে স্মরণ হয়, এজন্য আমি মানুষের কাছে হাত পাততে পারি না। আমি উৎসাহ করবো যে মানুষের কাছে হাত না পাততে যে কোনো একটা কর্ম করে খাক। সে 2 টাকার ব্যবসা হোক আর 1 টাকার ব্যবসা হোক, কর্ম করে খেলে আমার বিশ্বাস তার পেট সে চালা নিতে পারবে। মানুষের কাছে হাত পাতলে সব মানুষ তো একরকম না। অনেকে খারাপ মনে করে, অনেকে বাজে কথা বলে, অনেকে খারাপ মন্তব্য করে, অনেকে ব্যবহার খারাপ করে। এর কারণে এগুলা তোমার থেকে নিজে কর্ম করে খাওয়াই ভালো। আর মানুষের কাছে ছোট হাত থেকে নিজে কর্ম করে খাওয়া অনেক শান্তি। আপনার কাছে আমি যা 10 টাকা চাবো, আপনি আমার এমন এক কথা বলবেন আমার মনটাও খারাপ হতে পারে, অবহেলা করতে নেই।
থাকতে হবে। এজন্য আমি মানুষের কাছে কোনোদিন হাত পাতে খাই না। কারণ যে ভাই সত্যি কথা, আমার টাকায় মানুষে খায়। একটা ছেলে মানুষ যদি বেকার থাকে, যে কোনো ব্যবসা করে খাইতে পারে, যে কোনো ব্যবসা। শুরুতে 8-10 হাজার, 20 হাজার, 15 হাজার টাকা হলে যে কোনো ব্যবসাই করে খেতে পারে। যদি ফুটে ব্যবসা করে 10 হাজার টাকা হলে ব্যবসা করতে পারে। যদি আমার লাগান দিলে ফুটে ব্যবসা করে, যে কোনো ব্যবসা, শীতের মধ্যে হোক, ফলের ব্যবসা হোক, জামা কাপড়ের ব্যবসা হোক, স্যান্ডেলের ব্যবসা হোক, যে ব্যবসায় হোক, 10-12 হাজার টাকা হলে সে ফুটে ব্যবসা করতে পারে। একটা ভ্যান গাড়ি নিয়েও ব্যবসা করতে পারি। হ্যাঁ, আমার ওই স্বপ্ন নাই যে গাড়ি বাড়ি করবো, ভালোভাবে চলবো, হাইফাই ভাবে, এরকম আমি কোনোদিন হতেও পারবো না, করতো না। আমার কথা, আমার ডাল ভাত খায় দিন গেলেই হলো, আল্লাহ তাআলা আমার দিন পার করে দিলেই হলো। আমার বড় বড় স্বপ্ন আমার নাই, কোন রকম আল্লাহ তাআলা আমার ডাল ভাত খাওয়ালেই হলো।